এখানে দ্বিপদী বিস্তৃতির যে অঙ্কটা এটা এখানে আমরা ডাক্তার লিখা আছে, এটা কিন্তু সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, প্রায় সময় এটা পাওয়া যায়। আমরা যখন বিগত সালে বোর্ড সমাধান করবাম তখন কিন্তু এই প্রশ্নটা আমরা পাইবাম। ঠিক আছে, এখন এখানে এই প্রশ্নটার জন্য আমাদের কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখতে হবে। যেমন এন সি আর, এটা কিন্তু এইভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়, দুইভাবে তোমরা পাইবা। এর মধ্যে এন সি আর যদি এটার সূত্র লিখি আমরা, তাহলে এটার সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটুকু মনে রাখতে। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে এখানে একটু ভালো ধারণা নিতে হবে। কেমন ধারণা লক্ষ্য করো, আমি লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, অথবা এখানে আমি আরেকটা দিয়ে বুঝাই, কোনো সংখ্যা দিয়া এভাবে বুঝাই। মনে করো তুমি এইটা কেমন সূত্রটা লিখবা, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন যদি আমি তার মতো করে লিখতে চাই, তাহলে এন হচ্ছে 5 আর হচ্ছে কত 2, তাহলে আমি এখানে কি 5 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে গিয়া 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সবাই আশা করি বুঝতে পারছো। এখন এখানে স্যার আরো প্রশ্ন, 5 ফ্যাক্টোরিয়ালে আসলো, আমি এটার মান কেমন নির্ণয় করব? যেমন একটা এমসিকিউ প্রায়ই আসে। আমরা গত বছর সম্ভবত যে একটা এমসিকিউ দিয়েছিলাম, যে সময় আমরা ভর্তি পরীক্ষা নিয়েছিলাম টেস্টের পরে, এই এমসিকিউটা ছিল যে 0 ফ্যাক্টোরিয়াল সমান কত। এখন এটা নির্ণয় করার উপায় কি? নির্ণয় করব যে সময় আমরা এটা দেখতে হবে যে ক্যালকুলেটর নিবা, এখানে দেখো প্রথমে লিখলা 0, শিফট এক্স ইনভার্স গেলে একটা অপশন আছে হাতের ডানে উপরে, 0 লিখবা, তারপরে শিফট এক্স ইনভার্স। দেখো চিহ্নটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আসছে, সমানে চাপ দাও, কত হবে 1। সেইভাবে তুমি সবগুলো নির্ণয় করতে পারবা। তাহলে এটা 0 ফ্যাক্টোরিয়াল এর কত 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কত 120। আমরা সবাইকে নির্ণয় করতে পারছি। এখন লক্ষ্য করো, স্যার আমি কোনো কারণে আমার ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, আমি কেমন নির্ণয় করবো এটা? তো এই জন্য এদিকে আমি আরেকটু বলতেছি, এই যে লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, এটা কত ভাবে লেখা যায়? আমি লিখলাম 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমার যে সংখ্যাটা আছে ফ্যাক্টোরিয়ালের সর্বোচ্চটা, ওটা থেকে আমি এক কম লিখতে পারি, গুণ আকারে রাখতে হবে, এক কম লিখতে হবে, তারপর ফ্যাক্টোরিয়াল তার মধ্যে চলে যাবে। আমি প্রয়োজনে তারা আরো এক কম হইতে পারি, এটা আমার অঙ্কের সুবিধা, যতটুকু প্রয়োজন হবে এখানে কাজ করতে হবে। প্রতি ক্ষেত্রে এক করে কমাইতে পারতেছি, এবং দেখো যখনই এক কমাইতেছি তখনই কিন্তু এই 3 কি হইতেছে, এক কমতেছে, আর ফ্যাক্টোরিয়াল এক সংখ্যা পিছনে যাইতেছে। প্রথমে ছিল 4, এখন 4 রাখছি 3, এভাবে কত পর্যন্ত সে যাবে? 1 পর্যন্ত যাবে। সবগুলো গুণ দিয়ে দেখো কত হবে, 120 হবে। আমি বুঝাতে পারলাম? সবাই বুঝছো বিষয়টা? আচ্ছা, এখন যদি আমরা কইবা কিছু কেউ, এখন যদি আমরা এই যে এই অংশটা বুঝে থাকি, তাহলে আমরা এখানে আসি। সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন এটা আসবে, প্রায়ই আসে। এখানে দেওয়া আছে, আমি ক নাম্বার লিখছি এই জন্য যেহেতু সৃজনশীলের প্রথম প্রশ্ন থাকে, এই জন্য লিখছি। এটা দেওয়া আছে, তো এইখান থেকে কি আমরা এখন সূত্র লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমার মনে হয় না কারো সমস্যা হবে। সেম ভাবে এখানে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে গিয়ে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কারো সমস্যা আছে? নেই। এখানে লক্ষ্য করো একটু বিষয়, আমরা জানি সমানের উভয় পাশে যদি থাকে একই সংখ্যা, তাহলে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে এন ফ্যাক্টোরিয়াল আমরা কি দিতে পারি, বাদ দিতে পারি। তাহলে উপরে কি থাকবে 1। আমি এই যে 2 ফ্যাক্টোরিয়াল চাইলে তার 2 ফ্যাক্টোরিয়াল মান আমরা কিলোটারে চাপ দিয়ে নির্ণয় করতে পারতাম, কিন্তু রাখছি একটু বোঝানোর জন্য। কারণ তোমার এই প্রশ্নটা যখন সৃজনশীল আসবে, হয়তো আমি এখানে একটা ছোট অঙ্ক দিছি, এখানে 2 আছে, আরেকবার 5 থাকতে পারে, বেশি সংখ্যা থাকতে পারে, তখন কাটাকাটি করার চাইতে উত্তম হবে তারা রায়কে কেমনে কাটন যায় এই সিস্টেমটা করে দেওয়া। ঠিক আছে, দেখো আমি এখানে লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল, যা আছে আমি তাই রাখলাম। ঠিক আছে, এরপর এখানে আছে n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই বিষয়টা বুঝছো? কেউ বুঝছো কি না? তুমি লক্ষ্য করো এখানে n মাইনাস 2 আছে, এই যে আমি এখানে বলছিলাম যখন ফ্যাক্টোরিয়াল আমি সরাইতে যাই তখন কিন্তু তার সংখ্যা থেকে কত কমবো, 1 কমবো। স্যার তাহলে এখানে 1 কমানোর কথা, কিন্তু একটা বাইরে গেছে হিসাবে,
না বাড়ে নাই, তোমার এখানে বুঝার ভুল। কেন ভুল তুমি লক্ষ্য করো, এটা কিন্তু -3 আর কিন্তু ছিল -2। -2 কিন্তু বড়, -3 ছোট। তো এখানে আমি যদি 1 মাইনাস করি, n-2 আছে, আরো কত মাইনাস করবা? 1। তাহলে 1 মাইনাস করলে দেখছেন বিষয়টা কেমন হয়। কিন্তু আমরা সংখ্যা দেখেছি, কিন্তু সামনে দেন চিহ্ন আছে নেগেটিভ, এটা কিন্তু আমরা দেখি নাই। মানে আমি কি করছি, এখান থেকে মাইনাস করছি, করার পর ফ্যাক্টরিয়ালটা কি 1 ঘর সরে গেল। আর এদিক দিয়ে লক্ষ্য করো 3 আছে, আমি যদি এইভাবে লিখি কেউ রাগ করবা? লিখতে পারি না আমি এভাবে? আর এখানে যা আছে আমি তাই লিখলাম, কারো কোনো সমস্যা? এরপরে লক্ষ্য করো সূত্রটির এইদিকে রাখছি, পরে তোমাদের লিখতে হবে, এই জন্য রাখি দিয়েছি। কি কি মিল আছে? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 2 ফ্যাক্টোরিয়াল কেন রাখছিলাম, এই যে কাটার জন্য। আমি কেন তার 2 পর্যন্ত নিয়েছি, কারণ আমার বাম পাশে 2 পর্যন্ত আছে। আমার উদ্দেশ্য হবে ফ্যাক্টোরিয়ালটা কেমনে সঠিক নিয়মে তোলা যায়, তখন আমার অঙ্ক সহজে মিলবে। তখন আমি কি করলাম, এইটার এটা বাদ দিলাম, এখানে দেখো এইটার এটা কি আছে, মিল আছে। তাহলে এখানে কি থাকবে এই পাশে 1/n-2, আর ওই পাশে থাকবে কত 1/3। এখন এই সমাধানটা মনে হয় তোমরা সবাই পারার কথা, এটা নিয়ে আমার কথা বলার কোনো মানে নেই। এই যে n এর মান কত 5, সবাই বুঝছি? তাহলে তুলে নাও।